রিপোর্টটা কিভাবে লিখবেন ওটার একটা সামারি। এখানে হচ্ছে যে রিপোর্টটা মাস্ট, আমরা যেই যেই ফরম্যাটে হচ্ছে যে প্রপোজাল জমা দিছিলাম ওই ওভারলিফে সেম ফরম্যাটেই রিপোর্টটা লিখবেন এবং রিপোর্টটা ওখানেই লিখবেন। এবং রিপোর্টটা হচ্ছে যে অনলাইনেও সাবমিশন করতে হবে এবং হার্ড কপি একটা, মানে যখন প্রজেক্ট রিপোর্ট বা ভাইভা দিতে আসবেন প্রত্যেকটা গ্রুপ একটা একটা করে কপি নিয়ে আসবেন। এবং কপি নেওয়ার ক্ষেত্রে সাপোজ এবার আমি ইয়াতে আসি কি কি কন্টেন্ট থাকবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রথমটা তো বুঝতেছো ওই টাইটেল পেজ, ওখানে হচ্ছে যে যেহেতু প্রপোজালটাই ইউজ করবেন টাইটেল পেজ অলরেডি রেডি আছে, তো আহামরি কোনো চেঞ্জ নাই। অ্যাবস্ট্রাক্টের কনসেপ্টটা আসি। অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি, কোনো কিছু ডিটেলস না, বাট একটা সামারি আমি কিছু কিছু হাইলাইট লিখে দিছি যেটা ইউজ করা লাগবে। যেমন এখানে আমার ক্ষেত্রে বলা হচ্ছে ডেসক্রিপশন অফ দা গেম, তাহলে তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে তোমরা কি টাইপের গেম বানাচ্ছো ওইটার 1 থেকে 2 লাইনের মধ্যে একটা এক্সপ্লেনেশন। সাপোজ বললাম যে আমি যে কোনো একটা র্যান্ডম গেম বানাচ্ছি ওইটাতে এই ফিচার আছে, এভাবে করে 1 থেকে 1.5 লাইনের মধ্যে বা 2 লাইন, 2 আড়াই লাইন যেভাবে করেন একটা সামারি। এরপর হচ্ছে যে আমি যে গেমটা করতেছি ওই গেমের সাথে কি কি টেকনিক ইউজ হচ্ছে এবং হচ্ছে যে ফাইনালি মানে ওইটার কারণে আমার আউটকাম কি কি আছে। এখন রেজাল্ট বলতে হচ্ছে যে তুমি কি মানে ওই গেমটা খেলার পরে বা কি কি মানে আউটপুট আসবে ওই টাইপের জিনিস। আমি বললাম যে স্কোরিং বেসড কোন একটা গেম আসতেছে, তাহলে হচ্ছে আমার এই স্টেজ আছে, এই স্টেজ যাওয়ার পর ফাইনালি আমি এই রেজাল্ট পাচ্ছি, ওই রেজাল্টটা আউটকাম বোঝাচ্ছে। এরপরে আসি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আশা করি ওভারভিউ অফ দা গেম হচ্ছে যে সেম জিনিস, বাট ওখানে যেহেতু সামারি লিখছেন এখানে যা হালকা ডিটেল হবে। পারপাস অফ দা প্রজেক্ট, এখানে পারপাস অফ দা প্রজেক্ট হচ্ছে এআই অ্যালগোরিদম গুলা ইমপ্লিমেন্ট করা, বা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে এআই অ্যালগোরিদম গুলা কোনো গেম বেস প্রজেক্টে ইউজ হয় ওটা জানা। এবং অবজেক্টিভের ক্ষেত্রে হচ্ছে যে বলছে যে বিল্ড অ্যান এআই বেসড গেম। এআই বেসড গেম কেন, মানে আমি একটা এআই, তাহলে হচ্ছে যে আমাদের একটা এজেন্ট হবে এআই আর একটা এজেন্ট হবে যে খেলতেছে সে। ইমপ্লিমেন্ট ডিসিশন মেকিং অ্যালগোরিদম মানে কোন অ্যালগোরিদম ইউজ করছো ওইটা। এবং ইভালুয়েট পারফরমেন্স মানে হচ্ছে যে সাপোজ প্রত্যেকজনের গেমেই কিছু পেনাল্টি অপশন, স্পিড বাড়ার অপশন প্লাস আদার অপশনস আছে যেগুলা দিয়ে আসলে আমরা গেমকে ইভালুয়েট করতেছি বা গেমকে হার্ডার করতেছি, ওই ইভালুয়েশন পারফরমেন্স এটাকে মিন করছে। এরপরে আসি গেম ডেসক্রিপশন এন্ড ডিজাইন। গেম ডেসক্রিপশন ডিজাইনে গেম রুলস যা যা দিছেন, সাপোজ হচ্ছে যে আমি বললাম যে অনেকের গেমে সাজেশন দিছি যে সাপোজ ইজি মোডে থাকলে আমার র্যান্ডমলি আসবে বা ব্লক পজিশন গুলা কাছাকাছি হবে। এরপর কি হইলে কি হচ্ছে মানে আমার স্কোরিং কখন পেনাল্টি হবে, কখন কি হবে। এরপর হচ্ছে যে আমি খেলা শেষ করলে এআই মোডে আমি কিভাবে যাব, এই টাইপের গেম রুল গুলা। গেম এনভায়রনমেন্ট আপনারা জানেন কোথায় কোড করছেন, কি কি আছে ওই জিনিসটা। এবং এখানে একটা সুবিধা দিই, মানে কোনো কন্টেন্ট লিখে ডিসক্রাইব করার সাথে যেহেতু হচ্ছে যে মানে সাপোজ গেম রুল কি ওইটা যদি বুঝাইতে হয় তোমার হচ্ছে যে যদি গেমে কোনো স্ক্রিনশটের অপশন থাকে ওই স্ক্রিনশট অ্যাড করে দিয়েন, বুঝাইতে ইজি হবে। এরপরে আসি গেম ফ্লো। তো একবার হচ্ছে যে স্টেপ 1 2 3 4 দিয়ে বুঝাই দিবেন, এরপর হচ্ছে যে স্ক্রিনশট অ্যাড করে দিবেন। এবং স্ক্রিনশট অ্যাড করার ক্ষেত্রে স্ক্রিনশটের নিচে ফিগার নেম দিয়ে দিবেন, কারণ হচ্ছে যে কোন ফিগারকে কি মেনশন করে, সাপোজ স্টেপ 1 কোন ফিগারকে মেনশন করতেছে ওইসব জিনিস হচ্ছে যে খেয়াল রাখবেন। এরপর এটা তো রিপোর্টেও লিখছো, সেম জিনিস এখানে আসতেছে, কপি করে নিয়ে আসবেন। এই যে এই জিনিসটা হচ্ছে যে আগে ছিল না, এবং এই জিনিসটাই মেইন যে কোথায় ইউজ হচ্ছে কি ইউজ হচ্ছে, এই জিনিসটা আপনি যত ভালো দেখাইতে পারবেন, রিপোর্ট যত লিখতে যত ভালো করে লিখতে পারবা বলার সময় আপনার জন্য ইজি হয়ে যাবে, আপনি রিপোর্ট করে চলে আসতে পারতেছেন। যেমন হচ্ছে যে এস্টারের সময় বলছে এস্টার ইউজ হয়েছে, এস্টার কিভাবে ইউজ হয়েছে ওইটা আমাকে যে কোনো একটা গেমিং সিনারিও দিয়ে রিপোর্টেও বুঝাইতে হবে, সামনে সামনে তো বুঝাইতে হবেই।
আর সিস্টেম আর্কিটেকচার তোমাদের ড্র করা আছে অলরেডি আগেরটাতে, যদি মনে হচ্ছে কোনো চেঞ্জ আছে বা কোনো সাজেশন দিছি চেঞ্জ করা, যারা যারা দেখাইছেন আর কি, তাদের জন্য তো কিছু কিছু মনে হয় ছোটখাটো সাজেশন দিছি, ওই অনুযায়ী আর্কিটেকচার যদি মডিফাই করতে চান তাহলে মডিফাই করে দিয়েন। আর কারো যদি সাজেশন না থাকে তাহলে হচ্ছে আগের আর্কিটেকচারটাই বসাই দিতে পারতেছেন। তো কিছু জিনিস আগের করাই আছে। মেন পোর্শন হচ্ছে যে এই তিনটা, সিমুলেশন অফ দ্য গেম এন্ড এআই বিহেভিয়ার। আমি বলছি যে গেমের সিচুয়েশন চেঞ্জ হওয়ার সাপেক্ষে এআই কিভাবে বিহেভ করতেছে। এআই বিহেভ বলতে হচ্ছে যে এআই অ্যালগোরিদম কিভাবে বিহেভ করতেছে, বা সাপোজ অনেকের গেম হচ্ছে এআই গোস্টের সাথে গোস্ট হিসেবে এআই ইউজ করছেন, বা এআই হচ্ছে যে ব্লক কন্ট্রিবিউশন ডিরেক্ট রাখতেছে, মানে 1-to-1 খেলার মতো। ওই ক্ষেত্রে এআই কিভাবে বিহেভ করতেছে ওই জিনিসগুলা, সাপোজ হচ্ছে যে আমি একটু বলি, একটা স্ক্রিনশট নিবেন, ওই স্ক্রিনশটের সাপেক্ষে সাপোজ ওই স্ক্রিনশটে গোস্ট থাকবে, মানে এআই যদি থাকে তাহলে এআই থাকলেও প্লাস হচ্ছে যে তুমি, এখন তোমার একটা মুভমেন্ট সাপোজ তুমি বললা, তাহলে তুমি অ্যারো দিয়ে দেখাবেন, পিকচারটা এডিট করবেন, অ্যারো দিয়ে দেখাবেন যে আমি যদি এই পজিশনে যাই আমার এই কাজ হচ্ছে, আমি যদি ওই জায়গায় গোস্ট হচ্ছে যে এভাবে কাজ করতেছে, ওই কনসেপ্টটা আসতেছে। এখন সাপোজ যদি কারো গেমে এআই মানে প্রথমে কন্ট্রিবিউশন রাখতেছে না, বাট আমি যদি চাই দেখতে তখন আমি দেখতে পাচ্ছি, তখন হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে এআই হচ্ছে যে পজিশন গুলা, বা কোনো ব্লক যদি কোনো রাস্তায় যদি যায় ওটা কিভাবে যাচ্ছে ওই জিনিসটার দেখাবেন। এবং এখানে বলছে যে স্টেপ বাই স্টেপ মুভস ইন আ টেবিল ফরম্যাট, যেহেতু মুভ করতেছে এবং ম্যাক্সিমামের গেমিং গ্রিড পজিশন গুলা কিভাবে চেঞ্জ হচ্ছে ওটা হচ্ছে যে টেবিল ফরম্যাটে দেখাই দিবেন, কারণ যেহেতু গ্রিড টেবিল ফরম্যাটে দেখাইতে ইজি হবে। তো হচ্ছে যে রিপোর্টের এই পার্টে কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউশন এবং যথেষ্ট এফোর্ট দিতে হবে বাকিগুলোর তুলনায়। আর ইমপ্লিমেন্টেশন তো এটা আগেও লিখছে, ওইটাই লিখবা। এরপরে আসি টেস্টিং, হচ্ছে যে সাপোজ আমি বললাম যে কখন আমার স্পিড বাড়তেছে, আমি বললাম যে 5-এ গিয়ে স্পিড বাড়তেছে, ওই স্পিডে ওই পজিশনে গিয়ে স্পিড বাড়তেছে কিনা। তারপর আমি যদি কি করি সিনারিওতে হালকা চেঞ্জ করি ওই জিনিসটা আমার বুঝতেছে কিনা, এই টাইপের জিনিসপত্র আনতে হবে। পারফরমেন্স এই পোর্শনটা যদি মনে করো যে রেসপন্স টাইম কারো টাইমের সাথে কানেকশন থাকে তাহলে অ্যাড করতে পারতেছেন, কারো যদি টাইম বাউন্ড না থাকে, বা আমি বললাম যে কি আস্তে আস্তে যে হার্ডার হচ্ছে হার্ডারের কনসেপ্টটা মানে ঠিকঠাক ইউটিলাইজ হয়েছে কিনা ওই কনসেপ্ট এখানে আসতেছে। বাকিগুলা হচ্ছে আশা করি পড়লে বুঝবেন। আর জ্ঞান চার্ট আগেও মেবি অ্যাড করছেন, এখন সেম জিনিস অ্যাড করবেন। এবং এটার ক্ষেত্রে একটু বলে দিই, এটা হচ্ছে যে সেমিস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত টাইমলাইন নিয়ে বানাবেন। এবং জ্ঞান চার্টের কনসেপ্ট যদি দেখে থাকো, টেবুলার ফরম্যাটে যদি করতে চাও তাহলে ফরম্যাটটা কাইন্ড অফ এই টাইপের হয়। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। এভাবে করে টাইম রেঞ্জ বানায়, উপরে হচ্ছে যে তোমার যে ফরম্যাট সেই ফরম্যাটে দিবেন। যেমন হচ্ছে এখানে আরেকটা আছে, এই যে 4 মাসের কাজকে ওরা কিভাবে ভাগ করছে, এভাবে হচ্ছে যে জ্ঞান চার্টটা দেখাইছে। ফাইনালি ডিসকাশন তো সামারি, কনক্লুশনও সামারি। এরপর হচ্ছে যে ফিউচার ওয়ার্কে হচ্ছে যে সাপোজ এই গেমটাকে চাইলে কোন পর্যায়ে বা কোন দিক দিয়ে আসলে আমি ইমপ্রুভ করতে পারি। যেমন আমাদের সবার গেমের ক্ষেত্রে একটা সেম ইমপ্রুভমেন্ট হবে, এটা আমরা 3D তে নিয়ে যাব। আমরা এখন 2D তে করছি, এবং হচ্ছে যে 3D তে নিয়ে গেলে আমার আরো অনেক রুলস অ্যাপ্লাই হবে, ডিফিকাল্টি লেভেল বাড়বে। এবং ডিফিকাল্টি লেভেল যেহেতু বাড়বে আমি এআই ইমপ্রুভমেন্ট মাই এআই ইন্টেলিজেন্সও অন্য কোনো পার্ট ইউজ করে, যেমন আমরা বললাম যে আমরা এস্টেট ইউজ করছি, আমরা বললাম যে আমরা যদি মন্টে কার্লো ঢুকাতে পারি আমাদের গেমটা অনেক ইমপ্রুভমেন্ট হবে। তখন হচ্ছে যে আমরা লিস্ট পসিবল কেস গুলাও ধরতে পারতেছি। ফাইনালি কোডের শেষে বা রিপোর্টের শেষে যে সোর্স কোডটা লিখছো সেই সোর্স কোডটা অ্যাড করে দিবেন, এবং ইমপ্লিমেন্টেশনে মাস্ট এবং ছবিগুলো যেন ক্লিয়ারলি দেখা যায়। যদি মনে হচ্ছে স্ক্রিনশট ক্লিয়ারলি না দেখা যায় ছবিটা ঘুরাই দিয়ে এক পেজে বসাবেন, নালে হচ্ছে রিপোর্টটা ব্যাক যাবে, আবার প্রিন্ট করে আনতে হবে। তো হচ্ছে যে পিকচার গুলা যেন ক্লিয়ারলি বোঝা যায় ওই অনুযায়ী স্ক্রিনশট দিবেন। বসানোর টাইমে এমন ভাবে বসাবেন না যে ছবিটা প্রিন্ট করার পর দেখাই না যায়।
আপনারাও জানেন যে রিপোর্ট বা ছবি প্রিন্ট করার সময় হালকা ফাটে, এবং ওটা হচ্ছে যে প্রিন্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে ফাটে। যেহেতু ফাটে, আপনি একটু বড় করে ছবিটা অ্যাড করবেন, সাইজটা একটু বড় করে রাখবেন, যেন হচ্ছে যে ফাটলেও যেন ছবিটা দেখা যায়। কারণ প্রিন্ট করার কোয়ালিটি তোমার হাতে নাই, বাট ছবি একটু বড় করে অ্যাড করা তোমার হাতে আছে। এরপরে লাস্টে অ্যাপেন্ডিক্সে হচ্ছে যে যে সোর্স কোডটা করছেন ওই সোর্স কোডটা ল্যাটেকে কোড অ্যাড করার ফরম্যাট আছে পাইথনের, ওভাবে ম্যাম, হচ্ছে যে অ্যাপেন্ডিক্স। হ্যাঁ বলেন। ম্যাম এখানে কিসের স্ক্রিনশটের কথা বলছিলেন? যে প্রজেক্ট বানাইলেন সেটা। প্রজেক্ট আচ্ছা। ইমপ্লিমেন্টেশনের ওয়েবসাইটে যেভাবে স্ক্রিনশট দেন ওভাবে স্ক্রিনশটটা দিবেন। সাপোজ অনেকের ক্ষেত্রে এখন স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে ডিফারেন্ট সিনারিও ওয়াইজ স্ক্রিনশট দিতে হবে। যেমন যেমন হচ্ছে যে অনেকের হচ্ছে যে একটা লিমিট পর স্পিড বাড়ে, তাহলে ওই স্পিড বাড়ার কনসেপ্ট হলে আমি একটা স্ক্রিনশট দিব স্পিড বাড়ার আগে, একটা স্ক্রিনশট দিব স্পিড বাড়ার পরে, এইভাবে করে দিতে হবে, কারণ স্ক্রিন সবার একটাই। তো হচ্ছে যে সিনারিও বা আপনার ইউজ কেস কোন কোন পয়েন্টে আপনার ইউজ কেস অ্যাপ্লাই হয়েছে ওই অনুযায়ী হচ্ছে যে স্ক্রিনশট গুলো দিতে হবে। এরপর ফাইনালি হচ্ছে যে সোর্স কোডটা অ্যাপেন্ডিক্সে অ্যাড করে দিবেন। ওই অ্যাপেন্ডিক্সে আর একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে যে এই পেজটা দেখা যাচ্ছে আশা করি। এখানে হচ্ছে একটা টেবিল বানাবেন, টেবিলে রোল লিখবেন, নেম লিখবেন, কন্ট্রিবিউশন লিখবেন, এবং কন্ট্রিবিউশন নিজেরাই মিউচুয়ালি ডিসকাস করে আসিয়েন। যদি মনে হচ্ছে সেম কন্ট্রিবিউশন দিতে চান দেন, বাট পার্টিকুলারলি তখন নিজে নিজের কাজগুলো বুঝে আসবেন। ডান চার্টের মধ্যে উইক ওয়াইজ দিলে হবে না, ডেট দিতে হবে, মানে 13 উইক দেখাই দিলে তোমার। না, গ্যান্ট চার্ট ওই এত স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্ট হয় না, টাইম শিডিউলের রেঞ্জ অনুযায়ী হয়। নর্মালি টেবিল একে কালার করে দিবা আর কি, তাহলেই তো হচ্ছে। সাপোজ আছে আমি বললাম যে আমার টাইম শিডিউলের এই কলাম বাড়াই দিলাম, এতগুলো টাইম রাখলাম, তো উপরে ডেট বসাই দিবেন। এরপর আমি বললাম যে প্রথম কাজটা আমি এই দুইটা টেবিল আমি জাস্ট কি করে দিলাম, কালার করে দিব জাস্ট। তাহলে হচ্ছে যে প্রথম কাজটার টাইমলাইন হচ্ছে যে এতক্ষণ ছিল। আমি এটাই বলছি, ডেট দিয়ে মানে প্লেস করবো নাকি জাস্ট উইক দিয়ে প্লেস করবো? কি দিয়ে প্লেস করবা? ডেট দিয়ে প্লেস করবো, ডেট না মাস বা একটা উইক দিয়ে করবা মা। ডেট দিয়ে করলে তো অনেক টাইম, এত টাইম বসাবেন কিভাবে? 13 উইক পিরিয়ড না, 12 বা 13 হবে দেখো। হ্যাঁ, 13টা উইক দেখাই দিবে আর কি, ওটা করলেই হচ্ছে। এবং এটা আনাটা মাস্ট, এবং এটা হচ্ছে রিপোর্টের সাথেই লাস্টে অ্যাটাচ করে দিবা, মানে বাইন্ড যখন করবেন রিপোর্টের শেষে যেন এটা অ্যাটাচ করা থাকে, এবং ওইটা অনুযায়ী আপনাদের হচ্ছে যে কোশ্চেন হবে। এবার বলেন যে রিপোর্টের ফরম্যাটটা দেখেন, দেখে যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, বাট রিপোর্টটা একটু টাইম নিয়ে ভালো করে লিখিয়েন। মানে রিপোর্ট লিখতে গিয়েই ভাইবার প্রিপারেশন প্লাস আদার্স হয়ে যাবে, নতুন কিছু আর লাগবে না। আর হচ্ছে যে ভাইবার দিন হচ্ছে গ্রুপ ওয়াইজ আসবেন, গ্রুপ ওয়াইজ এসে তাদের হচ্ছে যে কোড থেকে রিপোর্ট থেকে কোশ্চেন করা হবে, কি করছেন ওইটার বেসিসে। এবং হচ্ছে যে ম্যাম, একটু মাথায় রাখিয়েন, ভাইভাতে আনসার করতে পারলেই প্রজেক্টের নাম্বার আসবে সবার সেম। একটা গ্রুপে সবার প্রজেক্টের নাম্বার সেম আসবে না, রিপোর্টের নাম্বার সেম আসতে পারে, বাট প্রজেক্টের বাকি 50, সাপোজ পরীক্ষা হচ্ছে ফাইনালি 70, যেখানে হচ্ছে 20 রিপোর্ট, 20 ভাইভা, 30 প্রজেক্ট। তো হচ্ছে যে রিপোর্টের নাম্বার সবার সেম থাকবে, বাট বাকি 50 হচ্ছে যে আপনার রেসপন্সের উপর ডিপেন্ড করবে। গেম চলতেছে চলতেছে না, বাট আপনি জানেন না কিভাবে চলতেছে, তাহলে নাম্বার আসবে না। এটা মাথায় রেখে প্রিপারেশন নিয়ে আসিয়েন।
আর কারো কি কোনো কিছু জিজ্ঞেস করার আছে? ম্যাম সোর্স কোড কি স্ক্রিনশট দেবো নাকি না, কোড অ্যাড করে দিবেন। পাইথনে ল্যাটেক্সে কোড অ্যাড করার ফরম্যাট আছে, সার্চ করে জাস্ট ওই ফরম্যাটটা কপি করবেন, ওই জায়গায় কোডটাও পেস্ট করে দিবেন। দাঁড়াও, একটা জানি। আর কারো যদি রিপোর্ট আগে লেখা হয়ে থাকে, সে যদি সাজেশন নিতে চান তাহলে হচ্ছে যে এসে সাজেশন নিয়ে যান, বাট লাস্ট মোমেন্টে কোনো সাজেশন পাবেন না। This one is called Open in Browser. This one is called File Open. Now let's hit enter, and the file has been created. Now here let's close this welcome page, and here let's type it. সোর্স কোড কি সবার বড়? অনেক কয়টা ফাইল আছে সোর্স কোডে, একটা কোডের না আমাদের অ্যাপ্রক্স কয়টা? তোমাদের তিনটা, জাস্ট যারা লিখছেন সোর্স কোড অনেকগুলা ফাইল কিভাবে অ্যাড করবেন, তার সোর্স কোড কয়টা আছে, ফাইল কয়টা আছে? আহামরি তো বড় হওয়ার কথা না, প্রজেক্টটা তো আহামরি বড় না। এরপরে আসতেছি, আর আচ্ছা এবার আসি যে কাজে, মানে কেউ তো কি প্রজেক্ট দেখাবেন? আমরা দেখাইলে, যদি দেখাইতে চান আর কি, কারণ অনেকেই যারা দেখেছেন তারা ছোটখাটো একটা রিভিউ পাইছেন, তো যেটা হচ্ছে যে পরে গিয়ে মার্ক কাটা যাওয়ার কনসেপ্ট থাকতো, ওটা এখন আর যাবে না, যেহেতু ওরা ক্লিয়ার করে নিছে। এখন কারো যদি দেখাইতে চান দেখাইতে পারেন, আর যদি দেখাইতে না চান তাহলে তো আর কিছু করার নাই, জোর করার তো কিছু নাই। বাট কেউ যদি মনে হচ্ছে যে পরের সপ্তাহে মানে শনিবার থেকে বুধবার পর্যন্ত দেখাইতে চান, মানে পরের উইক পুরাটা এসে, তাহলে দেখাই যাইও। যদি দেখান তাহলে সাজেশন পাবেন, আদারওয়াইজ হচ্ছে যে ডিরেক্ট ফাইনালের দিন যা মনে হয় তা তা অনুযায়ী হচ্ছে যে মার্কিং হবে। কারণ সবারই ছোটখাটো ছোটখাটো কিছু এডিট থাকে, যেটা হচ্ছে যে দেখানোর পরই বোঝা যায়, বাট আগে বোঝা যায় না। তো ওই কনসেপ্ট গুলো করিয়েন। আর আজকে কি কেউ দেখাতে চান, নাহলে মিটিং শেষ করে দিব, যেহেতু কাজ নাই। কারণ সবারই আমি মনে হয় যা 4টা গ্রুপ দেখাইছে, সবারই ছোটখাটো